বন্ধুরা, আজ আলোচনা করব ইনজাংশন বা নিষেধাজ্ঞা বিষয়। কেউ আপনার স্থাবর বা অস্থাবর জমিজমা সহায় সম্পত্তি অন্যায়ভাবে দখল করতে চাইলে কিংবা বেদখল হওয়ার আশঙ্কার সৃষ্টি হলে কিংবা আপনার দখলকৃত জায়গাকে অন্যত্র বিক্রির চেষ্টা করলে কিংবা শরিকানা সম্পত্তি ভাগ বাটোয়ার বাদেই কেউ বিক্রির অপচেষ্টা করলে আপনি কিন্তু এ সকল কাজ বন্ধে কি পদক্ষেপ নেবেন এবং নিষেধাজ্ঞা প্রাপ্তির পরেও কেউ যদি আপনার দেওয়া সেই নিষেধাজ্ঞাটা ভঙ্গ করে তাহলে আপনি কিভাবে প্রতিকার পাবেন কিংবা নিষেধাজ্ঞা যিনি ভঙ্গ করেছেন তার বিরুদ্ধে আইনগতভাবে আপনি কি সাজা শাস্তির ব্যবস্থা করতে পারবেন সে সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলার জন্য আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। শুরুতেই একটি উদাহরণ দিয়েই আজকের আলোচনাটি শুরু করতে চাই। কবির চৌধুরী একজন সরকারি চাকুরে এক খণ্ড জমি কিনে 12 বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন। হঠাৎ একদিন তিনি শুনতে পারলেন একই গ্রামের জোদ্দার শফিক মিয়া শীঘ্রই তিনি তার লোকজনকে নিয়ে জমিটি দখল করতে আসবেন। কবির চৌধুরী হন্তদন্ত হয়ে ছুটে গেলেন জোদ্দার শফিক মিয়ার কাছে। তিনি সাফ জানিয়ে দিলেন যে জমি তার বাবা কিনেছিলেন এবং শফিক তার বাবার একমাত্র সন্তান হিসেবে জমিটির মালিকানা লাভ করেছেন এবং এখানে কারোর কোনো অধিকার নেই। চৌধুরী সাহেব হতবিহ্বল হয়ে বললেন, কি করবেন এখন চৌধুরী সাহেব? চৌধুরী সাহেব আদালতের সামনে পুরো ঘটনা উপস্থাপন করে ঘটনার সব অবস্থা বিবেচনা করে আদালত কিন্তু ওই বিবাদীকে ওই জমির ধারের কাছে আসতেও নিষেধ করতে পারেন। এখানে আইনে বলা রয়েছে যে মামলায় জড়িত কোনো পক্ষ কর্তৃক মামলা সংশ্লিষ্ট সম্পত্তি বিনষ্ট, ধ্বংস বা হস্তান্তর হওয়ার আশঙ্কা দেখা দিলে অথবা কোনো ডিগ্রি জারির দরুন বেআইনিভাবে বিক্রয় হওয়ার উপক্রম হলে অথবা বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারিত বা হস্তান্তরিত করার ইচ্ছা প্রকাশ বা হুমকি প্রদর্শন করলে আদালত এই সকল কাজকে প্রতিরোধ করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। একটি স্থায়ী নিষেধাজ্ঞা আর অপরটি অস্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু অনন্তকালের জন্য চলতে পারে। একটি উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। রহিম মিয়ার জমির উপর দিয়ে আজিজ মোল্লা জোর করে রাস্তা বানাতে চায়। এখানে কখনো রাস্তা ছিল না। এই জমি পৈতৃক সূত্রে মালিক হয়ে রহিম মিয়া যুগ যুগ ধরে ভোগ দখল করে আসছেন। মামলা করে আদালত থেকে কিন্তু রহিম মিয়া এই জমির উপর যাতে কেউ পথ সৃষ্টি করতে না পারে সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। কোনো মামলা আপনি করেছেন, সেই মামলার পার্শ্ব প্রতিকার হিসেবে ইনজাংশনের দরখাস্ত দিয়ে শুনানি করে আপনি কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞাটা পেতে পারেন। আর আরেকটি নিষেধাজ্ঞা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন বুঝতে পারেন যে এই স্থানে গণ উপদ্রব গুরুতর আকার ধারণ করতে পারে অথবা মারামারি দাঙ্গা বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে, সেই অবস্থায় ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু সেই স্থানে 144 ধারা জারি করতে পারে। এছাড়া দখল এবং বেদখলকে কেন্দ্র করে যদি শান্তি শৃঙ্খলার অবনতি এমনকি রক্তারক্তি বা খুন জখমের সম্ভাবনা থাকে, এই সব থেকে রক্ষা পেতেও কিন্তু ফৌজদারি কার্যবিধির 145 ধারায় মামলা দায়ের করা যায়। তবে 145 ধারার মামলা দায়ের করতে হলে অবৈধভাবে বেদখল হওয়ার 2 মাসের মধ্যেই কিন্তু আপনাকে মামলাটি করতে হবে। সেই সাথে নিরঙ্কুশ মালিকানার সত্য বিদ্যমান থাকতে হবে। আর মনে রাখা উচিত যে দীর্ঘদিন বেদখল থাকলে এবং সম্পত্তি দখলে না থাকলে আপনি কিন্তু ফৌজদারি কার্যবিধির 144 ধারার মামলা করে কোনো সুফল পাবেন না। সেক্ষেত্রে ডিক্লারেশন শুট করেই আপনাকে টাইটেল প্রতিষ্ঠিত করতে হবে। আবার 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারা মতে আদালত আদেশমূলক নিষেধাজ্ঞাও কিন্তু দিতে পারেন। এই আদেশমূলক নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো নালিশি সম্পত্তি বা বিষয়বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। কেউ যদি অন্যায়ভাবে আপনার সম্পত্তি বিনষ্ট করে তাহলে আদালত এই আদেশ দিতে পারেন। আবার কারোর অধিকার রক্ষা বা প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো দুর্ঘটনা সংগঠন বা ক্ষয়ক্ষতির পরিমাণ যেন বেড়ে না যায়, আদালত সেই জন্য কিন্তু এই ম্যান্ডেটরি ইনজাংশন অর্থাৎ নিষেধাজ্ঞামূলক আদেশ দিতে পারেন। একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরো পরিষ্কার হয়ে উঠবে। ধরুন আপনার প্রতিবেশী বাড়ি নির্মাণ করছেন, তার বাড়ির ছাদের প্রান্তভাগ এমন ভাবে তৈরি করছেন যে আপনার জমির উপরে প্রসারিত করে ফেলেছে। আপনার নিষেধ সত্ত্বেও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। আপনার ওই প্রতিবেশী আপনার জমির উপর যতখানি ছাদের প্রান্তভাগ তৈরি করছে ততখানি ভেঙে ফেলার জন্য আপনি 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারা মতে আদেশমূলক নিষেধাজ্ঞা চেয়ে কিন্তু আপনি সংশ্লিষ্ট মাননীয় আদালতে আবেদন করতে পারেন। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বাদী পক্ষ যদি আদালতকে
ভুল তথ্য দিয়ে নকল দলিল প্রদর্শন করে বা প্রতারণামূলকভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি আদায় করে এবং পরবর্তীতে যদি বিষয়টি প্রমাণিত হয় তাহলে কিন্তু বিবাদী পক্ষ দেওয়ানি কার্যবিধির 95 ধারা মতে ক্ষতিপূরণ পাবেন। আইনে এমনটি বলা রয়েছে, নিষেধাজ্ঞা মঞ্জুরকারী আদালতই সেই নিষেধাজ্ঞা অমান্য করার শাস্তি দেওয়ার এখতিয়ার রাখে। আর নিষেধাজ্ঞা অমান্য করলে আদালত দোষী ব্যক্তির সম্পত্তি কুরুপ করার নির্দেশ দিতে পারে এবং ওই ব্যক্তিকে অনধিক 6 মাস মেয়াদের জন্য দেওয়ানি জেলে আটক রাখার নির্দেশ দিতে পারে, কিংবা সেই আদালত তাকে জরিমানার ব্যবস্থা করতে পারে। এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরো কিছু জানার দরকার হয়, বই পুস্তক, উচ্চ আদালতের সিদ্ধান্ত কিংবা মামলার ড্রাফটিং কিংবা রিলেটেড কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ এবং ইমেল নম্বর দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে এই পরামর্শ এবং এগুলো সরবরাহ করে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।